হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11তে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তাপগতিবিদ্যা অধ্যায় থেকে, যেটা মোস্ট ডিমান্ডিং ভিডিও, মোস্ট পপুলার একটা চ্যাপ্টার, ভীষণ ইম্পর্ট্যান্ট ভবিষ্যতের জন্য, সেটা থেকে আজকে এমসিকিউ সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড 10টা, সেখানে আমরা 11 থেকে 20 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা খুব একটা বড় করব না, তাড়াতাড়ির মধ্যে বিশেষ কিছু কথা বলবো না। আর শরীরটাকেও খারাপ করো না আমার মতো, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো আছো এটাই কামনা করি, এবং এই কামনা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর তার সাথে সাথে তোমাদের যদি ভিডিওগুলো ভালো থাকে বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও আর আমাকে একটু উপকার করো, ঠিক? চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো সেটাই কামনা করি। আর তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের প্রিপারেশান ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশন সেটা বিন্দাস চলছে, ঠিক? কোনো ধরনের কোনো অসুবিধা থাকলে কিন্তু বলো, ঠিক? তাহলে কিন্তু সেটা নিয়ে গল্প করা যাবে। দেখো কী বলেছে 11 নম্বরেরটা, অভ্যন্তরীণ শক্তি ইউ এবং কার্য ডাব্লিউকে যে এককে এবং তাপকে কিউকে ক্যালোরি এককে প্রকাশ করা হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কত হবে, মানে সূত্রটি কী হবে? এখানে যে মানে হচ্ছে জুল, মানে যে মানে হচ্ছে জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটা জুল তুল্যাঙ্ক সেইটা বলেছে। এটা কিছুই না, দেখো একটা জিনিস বুঝতে হবে, আমরা জেনারেলি জানি যে ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, ডান, কোনো অসুবিধা নেই। এটা তখন যখন এই দুটো একই এককে থাকবে, ঠিক? কিন্তু যদি সেটা না থাকে, কার্যকে জুল এককে, যে এককে মানে হচ্ছে জুল এককে, ঠিক আছে? আর হিটকে মানে কিউকে ক্যালোরিতে নিয়েছি, একে নিয়েছি জুলে, একে হিটে। তাহলে আমরা কি এটা জানি যে হিট সমান হচ্ছে ডাব্লু সমান হচ্ছে জে গুণিত এইচ, এটা জানা আছে? দূর বাবা, উল্টো লিখে ফেলছি, ডাব্লু সমান জে এইচ, এইচ সমান জে এইচ করছিলাম, ঠিক? তাহলে সেটা যদি করি তাহলে একটা জিনিস দেখো তো, যে এই যে ওয়ার্কডানটা, সেই ওয়ার্কডানটা হবে এই হিটের সাথে কিন্তু যে গুণ করতে হচ্ছে, তাহলে এই হিটের সাথে যে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল বাকি জিনিসটা অল অ্যাজ ইট ইজ, যেমন ছিল আগে তেমনি থাকবে। আর অপশান সি এর সাথে এটা ম্যাচ করেছে। ডাব্লিউ সমান কী হয়, যে গুণিত এইচ, তো জে এর সাথে এইচটাকে গুণ করে দিলাম, মানে জে এর সাথে ডি কিউকে গুণ করে দিলাম। 12 নম্বর, দ্বি পরমাণু কোনো গ্যাসের, কোনো আদর্শ গ্যাসের 1 মোলের ক্ষেত্রে সিভি সমান 5/2 আর, সিভি সমান 5/2 আর। বেশ, এই গ্যাসের দুই আপেক্ষিক তাপের অনুপাত, মানে গামাটা বার করতে বলেছে। গামা কোথা থেকে বার করব? সিপি বাই সিভি। তাহলে তো ভাই আমার সিপি চাই, সিপি কোথা থেকে পাবো না, সিপি মাইনাস সিভি সমান আর, সেখান থেকে সিপি পাবো আর প্লাস সিভি, মানে হচ্ছে আর প্লাস সিভির মান হচ্ছে 5/2 আর, মানে হচ্ছে 7/2 আর। এত দূর ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা অনায়াসে বলে দিতে পারি যে গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি। সিপি কত? 7/2 আর, 7/2 আর, আর এটা কত না 5/2 আর, 5/2 আর, আর 2 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 7/5। গামার মান হবে 7/5, দ্বি পরমাণু গ্যাসের জন্য 7/5 ইজ দ্য অ্যান্সার। আর সেটা ডি এর সাথে ম্যাচ করলো। এবারে 13 নম্বর কী বলছে, আরটাকে 2 ক্যালোরি প্রতি মোল প্রতি ডিগ্রি সেলসিয়াস ধরে, আচ্ছা বেশ, হলে হাইড্রোজেন গ্যাসকে আদর্শ গ্যাস হিসেবে ধরে নিলে স্থির চাপে ওই গ্যাসের আপেক্ষিক তাপ, মানে সিপি বার করতে বলেছে। সিপি কার? ফর হাইড্রোজেন, সিপি ফর হাইড্রোজেন, এই জিনিসটা বার করতে বলেছে, এটা হচ্ছে বিষয়। তো আর আমাকে এখানে দিয়ে দিয়েছে, আর আমরা এখানে গামার হেল্প নেব। গামার হেল্প কী করে নেবো? আগের অঙ্কটা থেকে। গামাটা হবে 7/5, অলরাইট, কোনো অসুবিধা নেই। গামাটা যদি 7/5 হয়, কারণ দ্বি পরমাণু গ্যাসের জন্য গামাটা 7/5, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, গামাটা 7/5, তাহলে সিপি বাই সিভি সমান হচ্ছে 7/5, ঠিক? আবার সিপি মাইনাস সিভি সমান আমরা জানি আর মানে 2, এটাও জানি। আচ্ছা বেশ, আগের জিনিসটা কাজে লাগালেও হয়ে যাবে অবশ্য, বা আগেরটা যদি না জানো তাও জানলে হলো, কারণ গামাটা আমাদেরকে জেনে রাখতেই হয়, ঠিক? আচ্ছা, এবারে বিষয়টা হচ্ছে সিপি বার করতে বলেছে, তাহলে সিপি বার করবো, তাহলে সিভির মানটা এখান থেকে পুট করে এখানে বসিয়ে দিলেই তো হয়। সিভিটা কত হবে? সিভিটা হবে 5 সিপি ডিভাইডেড বাই 7, তাহলে সিপি মাইনাস 5 সিপি ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 2, এত দূর হলো। দেন 7 সিপি মাইনাস 5 সিপি, দ্যাট ইজ 2 সিপি ডিভাইডেড বাই 7, ওটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম 14, আর 2 7 14, তাহলে সিপি হয়ে গেল আমাদের কাছে 7, কিন্তু এটা ক্যালোরি প্রতি মোল প্রতি ডিগ্রি সেলসিয়াস। উত্তর কিন্তু ক্যালোরিতে দেয়নি, উত্তর কিন্তু জুলে দিয়েছে, উত্তর কিন্তু না ক্যালোরিতে দেওয়া আছে, না উত্তর ক্যালোরিতে দেওয়া আছে বাট প্রতি গ্রামে দেওয়া আছে। আচ্ছা বেশ, এইখানে কিন্তু একটা ট্রিক আছে, দেখো অনেকে 7 ভাববে উত্তর ভুল দেওয়া আছে, কিন্তু
ছায়া প্রকাশনী অতটাও খারাপ নয় যে প্রত্যেকটা উত্তর ভুল দেবে। এর আগে আমি ছায়া প্রকাশনী নিয়ে অনেক কিছু কথা বলেছি। আগের একটা অঙ্ক তো ভুল পেয়েছিলাম, তাপ সঞ্চালনের প্রবলেমসের 2তে একটা কিছু অঙ্ক ছিল, ওই কিছু একটা ছিল প্রবলেমসের 2তে, কোনো একটা অঙ্ক ছিল, সেখানেও ভুল পেয়েছিলাম, কিন্তু এইখানে ঠিক আছে। তোকে এটা বলেছে 1 মোলের জন্য বলছে, 1 মোলের জন্য বলছে ওর নাকি 7 ক্যালোরি লাগবে। 1 মোলের জন্য 7 ক্যালোরি লাগবে কার? হাইড্রোজেনের। হাইড্রোজেনের 1 মোল মানে কি 2 গ্রাম নয়? ইয়েস, হাইড্রোজেনের 1 মোল মানে 2 গ্রাম, মানে 2 গ্রামের জন্য 7 ক্যালোরি লাগছে। তাহলে প্রতি গ্রামে কত লাগবে, মানে 1 গ্রামের জন্য কত লাগবে? 1 গ্রামের জন্য লাগবে 7/2 মানে 3.5 ক্যালোরি। তাই 7 ক্যালোরি প্রতি মোল প্রতি ডিগ্রি সেলসিয়াস সোজা, আর 3.5 ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াসও তা, যেটা এটা উত্তরটা আছে। উত্তরটা গ্রামে দেওয়া আছে, মোলে কিন্তু নেই, কেউ কিন্তু ভুল করবে না এটাতে। এটা যেটা বার হলো, অনেকে যেটা ভাবতে পারো, এটা কিন্তু মোলে বার হলো, ঠিক আছে, মানে সি, অপশান নাম্বার সি ইজ কারেক্ট। হয়ে গেল তাহলে এতদূর পর্যন্ত, 13 নম্বর কমপ্লিট। দেন 14, কৃতকার্য শূন্য হয় যে পদ্ধতিতে, এটা সম আয়তনীয় পদ্ধতি। সম আয়তনীয় পদ্ধতিতে ডেল্টা ভিটা শূন্য, তাহলে কৃতকার্য কী করে আর হবে? মানে কৃতকার্য তো হয় পি ইন্টু ডেল্টা ভি, তো ডেল্টা ভিটাই শূন্য, তাই টোটাল কৃতকার্যটাও কী হলো? শূন্য আসবে। নেক্সট কি বলেছে, কোন পদ্ধতিতে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কখন শূন্য হবে? যখন সে কোনো তাপমাত্রা দেবেও না নেবেও না, অর্থাৎ তাপমাত্রা যখন ধ্রুবক। তাহলে 14টা আমাদের হলো কত? স্থির আয়তন, অপশান নাম্বার বি। আর 15টা আমাদের হলো সমষ্ণ পদ্ধতি, মানে অপশান নাম্বার সি, কারণ উষ্ণতার পরিবর্তন হলেই কেবলমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। যে পদ্ধতিতে চাপ, আয়তন, তাপমাত্রা এই 3টি ধর্মেরই পরিবর্তন হয় তা হলো স্থির চাপ, মানে চাপ পাল্টাবে না, তা হওয়া চলবে না। স্থির আয়তন মানে আয়তন পাল্টাবে না, সেটা হওয়া চলবে না। সমষ্ণ মানে উষ্ণতা স্থির, সেটা হওয়া চলবে না, 3টাকে পাল্টাতে হবে। তাহলে সেটা একমাত্র রুদ্ধতাপ প্রক্রিয়াতেই পসিবল, অন্য কোনো মানে প্রক্রিয়াতে একটা না একটা কনস্ট্যান্ট থেকেই যাচ্ছে। 17 নম্বর প্রশ্ন, রুদ্ধতাপ প্রসারণে 10 মোল পরিমাণ একটি গ্যাসের অন্তঃশক্তির পরিবর্তন হলো 100 জুল। তো যত মোলেই হচ্ছে হয়ে মরুক, সেটা আমাদের জানার দরকার নেই, এটা 1 মোল থাকলেও যায় আসতো না। 100 জুল ওর অভ্যন্তরীণ অন্তঃশক্তি, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে। রুদ্ধতাপ প্রসারণ মানে তাপ কিছু দেয়নি, মানে টোটাল যে ডিডাব্লিউ দ্যাট ইজ মাইনাস ডিইউ, মানে মাইনাস 100 জুল। তাই আমাদের কত কৃতকার্য হবে? মাইনাস 100 জুল। অপশান নাম্বার এ ইজ কারেক্ট। ঠিক বোঝা গেল? প্লাস মাইনাসের কোনো ধরনের কোনো অসুবিধা থাকলে ডেফিনেটলি জানাবে, না জানালে তো আমি বুঝবো না ভাই, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসেছিলো 2006, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2006 এখানে কিন্তু এসেছিলো। ইম্পর্ট্যান্ট একটা, মানে ভালো ট্রিকি টাইপের একটা প্রশ্ন আর কি, ঠিক আছে? দেখো তারপর যে জিনিসটা বলেছে, যে 18 নম্বরের প্রশ্নটা, এটা বলেছে যে 1 ATM চাপে 1 গ্রাম জলকে, 1 গ্রাম জলের আয়তন দিয়ে দিয়েছে 1 সেন্টিমিটার কিউব, স্টিমে পরিণত করতে 169 জুল শক্তির প্রয়োজন হলো, ওই স্টিমের আয়তন কত হবে? অর্থাৎ সেকেন্ডে যখন ও স্টিমে পরিণত হয়ে গেছে তখন ওর আয়তন কত হবে, সেই জিনিসটা আমাদের কাছে জানতে চেয়েছে। কমপ্লিট আমাদের এবার পড়া, মানে পড়া কমপ্লিট করা কমপ্লিট না, এবারে সেই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে আয়তনের পরিবর্তন ডেল্টা ভি কত হয়েছে না, অন্তিম আয়তন সেটা জানি না ভি, মাইনাস প্রাথমিক যে আয়তন সেটা 1 সেন্টিমিটার কিউব মানে 1, ঠিক। আচ্ছা, প্রেসারের পরিবর্তন তো হয়নি, প্রেসারটা 1 ATM রেখেছে, এই এটিএমকে সিজিএস পদ্ধতিতে কনভার্ট করতে হবে, মানে ডাইন প্রতি সেন্টিমিটারে। তাহলে 1013025, ঠিক আছে, 3250 ডাইন, মানে এই মানটা একটু মনে রাখতে হবে, ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার। বা বার করে নিতেও পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু বার তো সবসময় করতে পারবে না। তাহলে আমাদের কাছে ডাব্লিউ কত হয় না, পি গুণিত ডেল্টা ভি, তাই তো? আর ডাব্লিউ দেখো দেওয়া আছে, ডাব্লিউ যেটা দেওয়া আছে সেটাকেও সিজিএসে কনভার্ট করতে হবে, আরকে কনভার্ট করতে হবে 169 জুল, 169 জুল, হ্যাঁ 169 জুল, ঠিক আছে? তাহলে সেটাই যদি কনভার্ট করি 169 জুল মানে এত জুল, মানে 10⁻⁷, এত আর্গ সমান পি, পি মানে হচ্ছে 1013250 ভি মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমরা ভি বলি সেটা কত আসবে না, 169 ইন্টু 10⁻⁷ হলো, তাহলে এত সাথে এত গুণ, এত সাথে এত গুণ, যুক্ত 1013250 যোগ হয়ে গেল, ডিভাইডেড বাই 1013250। এটা হচ্ছে বিষয়, এবং অ্যান্সারটা কতটা আসছে সেটাই দেখি। 169-এর পিঠে 1 2 3 4 5 6 7 প্লাস 1013250
101 32 50, ওকে, ডিভাইডেড বাই 101 32 50, সেটা আসছে 1668.9, মানে 1669 বলতে পারি। বাট আমাদের কাছাকাছি উত্তর যেটা আছে 1669-এর কাছাকাছি কিছু উত্তর 1671 আছে, মোটামুটি এটাই কাছাকাছি উত্তর, মানে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেওয়া হয়েছে 1671। অপশান নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর, রুদ্ধতাপীয় পদ্ধতিতে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা বলবার আর কিছুই নেই, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এই সূত্রটা মেনে চলে। এটা প্রুফটাও তোমাদের ছায়া প্রকাশনী বইয়ে করা থাকে। অপশান নাম্বার বি। 20 নম্বর, শেষ প্রশ্ন, 90 কেজি ভরের এক ব্যক্তি খাদ্য থেকে 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি তাপ সংগ্রহ করলো, তার পরিপাকের দক্ষতা 28%, মানে যত তাপ ও সংগ্রহ করলো তার 28% কাজে লাগায়, আর সেই কাজটাই কত হবে? ডাব্লু সমান হচ্ছে যে এইচ, বাট সেই এইচের 28% ও কাজে লাগাতে পারছে, আর এই ডাব্লুটা হয়ে যাবে এম জি স্মল এইচ, এই পরিমাণ হাইটও উঠতে পারবে। তাহলে দেখো তো এটা আমরা করতে পারি যে স্মল এইচ ইজিক্যাল টু জে গুণিত এইচ গুণিত 28 ডিভাইডেড বাই 100, আর এমজিটা নিচে ভাগ। ওকে, বোঝা গেল? তাহলে সেটাই যদি আমি করি, সেটাই যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে যে আমাদের হচ্ছে জেকে কীরকম নেবো, যেটা পরে নিচ্ছি, আগে এইচটা নিই, হিট কত 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি, তাই তো 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি, যেটা পরে নিচ্ছি 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি গুণিত 28 ডিভাইডেড বাই 100, তার সাথে এম মানে হচ্ছে 90 কেজি, এটা কিন্তু এইচ কিন্তু ক্যালোরিতে আছে, তাহলে 90 কেজি নিয়েছি, তাই তো। তাহলে হিট আমাদের এইচটা কিসে আছে? মিটারে, তাহলে প্রত্যেকটাই আমাকে সিজিএসে করা ভালো। হিট আছে ক্যালোরিতে, তাহলে 4.2 জুল প্রতি ক্যালোরি, ক্যালোরি কেটে যাবে, উপরে জুল নিচেও এসআই, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এবার 90 নিলাম, 100 নিলাম, গুণিত জিটা নেব আমি 9.8। তাহলে এইবার আমি দেখি আমার অ্যান্সারটা কত আসছে না, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ওকে, গুণিত 28 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 90 ডিভাইডেড বাই 9.8, অ্যান্ড সেটা আসছে 133.3333 মিটার, মানে 133 মিটারের মতো, যেটা এখানে দিয়েছে 133 মিটারের মতো দিয়েছে, 133.3, একদম প্রপারটাই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের নেক্সট 20টা অঙ্ক আমাদের আলোচনা করা কমপ্লিট হলো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিও, যেখানে তারপরের মানে থার্ড 10টা অঙ্ক, অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত প্রশ্ন নিয়ে হাজির হব। টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড অ্যান্ড ছোট্ট ফ্যামিলি লিটিল ফিজিক্স, টুইন ফিজিক্স। বাই।